ডাক দেওয়ার সাথে সাথে ঘাড়ে বা মাথায় বসে পড়ে মিঠু ও অলিভ, ছুটে কেড়ে নেয় মালিকের ভালোবাসা। মালিক সঞ্জিদের মাথায় উঠে এদিক সেদিক ঘুরে বেড়ায় অলিভ ও মিঠু। সঞ্জিদ শীষ দিলে তার ঠোঁটে ঠোঁট মেলায় তারা। এদিকে হলদে অলিভ নাকি সঞ্জিদের বাসার জীবন্ত কলিং বেল। বাসার গেটে কেউ দাঁড়ালেই অলিভ বুঝে যায় বাসায় অতিথি এসেছে, শুরু করে দেয় ডাকাডাকি। ওইল আমাদের বাসার জীবন্ত কলিং বেল। আপনি যেই আসুক আমাদের বাসার মানে পাশে, যদি যখনই গেটের কাছে আইসা যদি খালি ধরে, মানে গেট যদি এমন কেউ হাত দিয়েও ধরে, ও জানি কিভাবে হলে এটা টের পায়, আর ওর সাথে সাথে ও জোরে সাউন্ড করা শুরু করে। আর ওর সাউন্ড অনেক বিকট সাউন্ড, ঘুমানো থাকলে আপনার উঠতে বাধ্য করতে হবে। এমনকি সঞ্জিদের মোটরসাইকেলের শব্দ শুনলেও বুঝতে পারে পাখিটি। তাকে স্বাগত জানাতেও শুরু হয়ে যায় তার ডাকাডাকি। আমি যখন বাইক নিয়ে আসি, আমার বাইকের যখন হর্নের শব্দ পায়ও, যখন আমার বাসা থেকে মিনিমাম 50-60 ফুট দূরেও থাকি, আমার বাইকের শব্দ পাইলেও বাসায় চিলে শুরু করে দেয় যে আমি আসতেও বুঝছি। বরিশাল সাগরদী এলাকার ফিরোজ খান সড়কে প্রবেশ করলে শোনা যাবে পাখির কলকাকলি। শালিক, দোয়েল কিংবা শ্যামা নয়, নানা জাতের বিদেশি পাখির সমাহার। কোনটি লাল, কোনটি সাদা, কোনটি বাদামি, আবার কোনটি সবুজ হলুদের মিশেল। এই কলকাকলি আন্দোলিত করে যুবক সঞ্জিদকে। সঞ্জিদের এই ছাদে রয়েছে 5,000 টাকা থেকে শুরু করে 1 লাখ টাকার জোড়া পাখি। এখন পর্যন্ত 20 থেকে 25 লাখ টাকার পাখি বিক্রি করেছেন সঞ্জিদ। আমার মোটামুটি যত টাকা পাখি সেল হয়েছে, ভালো বিগ অ্যামাউন্ট, আমি এখন পর্যন্ত প্রায় এভারেজে 15 থেকে 20 লাখ টাকার পাখি সেল করছি। শখের বসে বাবার কাছে বায়না ধরে এক জোড়া রঙিন পাখি কিনে আনেন সঞ্জিদ। শুরু হয় পাখি পালন। 8ম শ্রেণীতে পড়াকালীন থেকে পাখি পালনে ব্যস্ত সঞ্জিদ। দীর্ঘ 9 বছর ধরে এই কাজের সাথে যুক্ত তিনি। প্রথম পাখি ধরা ছিল হলো বার্চিকা, আর এখন আমার কাছে আপনার শুধু লাভবার্ডেরই মনে করেন, শুধু লাভবার্ডের জাত আছে মিনিমাম আমার কাছে 15 জাতের লাভবার্ড আছে। আমি ক্লাস 8 থেকে পাখি পালন করতেছি, আমার প্রায় 9 বছরের কাছাকাছি হয়ে গেছে। 2 জোড়া থেকে এখন 400 পাখির সমাহার সঞ্জিদের বাসার ছাদে। 2টা পাখি থেকে শুরু করছি, আমার এখন আল্লাহর ইচ্ছায় আমার প্রায় 200 পেয়ার উপরে পাখি আছে। নিজ হাতে খাবার দেয়া, রোগবালাই হলে চিকিৎসা সবই করেন সঞ্জিদ। এসব পাখিদের যত্ন করলে জীবনের সফলতা আসবেই বলে জানান সঞ্জিদ। এদের লালন পালনের সিস্টেম, এদের আপনি টাইম টু টাইম খাবার দিতে হবে, 6 ঘন্টা 8 ঘন্টা 7 ঘন্টা পর পানি চেঞ্জ করতে হবে। এদের সাথে আপনি যদি এদেরকে ভালোভাবে মেনটেন করেন, এরা আপনারে নিরাশ করবে না। কেউ শাখায় দোল খাচ্ছে, কেউ আবার এদিক ওদিক উড়ে বেড়াচ্ছে, কেউ খাচ্ছে খাবার। এদের খাবারের তালিকায় থাকে নানান জিনিস, ফল, সবজি, সিড, বাদ যায় না যেন কোনো কিছুই। আমার এই পাখিরে আপনার প্রতিদিন ফল দিতে হয়। ফলের ভিতরে পেয়ারা, আপেল, ড্রাগন ফল, পেঁপে। ওরা সাধারণত সবজি আইটেম যেমন কুমড়া সবই খায়, এগুলো ওরা মানে খায়। শাকের ভিতরে কলমি শাক, এগুলো পছন্দ করে অনেক। এখন সঞ্জিদের সংগ্রহে আছে রোজেলা, ক্রিসমন বেলি কুনুর, ব্ল্যাক ক্যাপ কুনুর, গ্রিন চেক কুনুর, লায়ন এক্সিবিয়ান, ভায়োলেট রিংসেক, ইয়েলো রিংসেক সহ নানা জাতের বিদেশি পাখি। সান কুনুর আছে, পাইনাপল কুনুর আছে, গ্রিন চেক কুনুর আছে, ব্লু কুনুর আছে, সানচেক কুনুর আছে, তারপর কিমসন বেলি কুনুর আছে, ব্ল্যাক ক্যাপ কুনুর আছে, অনেক জাতের কুনুর, শুধু কুনুর পাখি আছে। পদ্মা সেতু, মেট্রো রেল এবং এলিভেটেড এক্সপ্রেসওয়ে নির্মাণের গর্বিত অংশীদার বসুন্ধরা সিমেন্ট। কেবল কি সঞ্জিদ, এসব পাখিদের দেখভাল করেন তার মা মাসুদা আক্তার লাকিও। সাথে আছে সঞ্জিদের বাবা, বোন সহ পরিবারের অন্যান্য সদস্যরাও। আমার এই পাখি আমার মা আমার থেকেও বেশি ভালো দেখতে পারে, সে খুব ভালো বুঝে। আমি না থাকলে আমাকে এই পাখির খাবার দেওয়া আমার মাই বেশি, আর এটা তারও খুব পছন্দের জিনিস। মানে সে তার মানে আমার সে যেমন আমাকে যেমন ভালোবাসে, আমার এই পাখিরও সেরকমই ভালোবাসে। যুব সমাজকে মাদকাসক্ত থেকে মুক্ত রাখতে পাখি পালন অন্য কাজ হতে পারে। এ কাজে পরিবারের বিশেষ করে বাবা মায়েদের আগ্রহী হওয়া দরকার। একই সঙ্গে পাখি পালন করে উদ্যোক্তা হয়ে আয়ের সুযোগ সৃষ্টি হবে বলেও মনে করেন সঞ্জিদ। যেমন অনেক ছেলেপান্ডা আজকাল 8-9 ওঠার আগেই নেশাদ্রব্যের সাথে তারা অ্যাটাচড হয়ে যায়, তারা মাদকের সাথে জড়িত হয়ে যায়, বিভিন্ন ক্ষতিকর কাজের সাথে তারা জড়িত হয়। এগুলো থেকে মানুষ যদি বের হইতে চায়, মানুষ আমি মনে করি পাখি পালন বা মৎস্য বা কোনো খামার, এগুলো একটা মানে ভালো ভুবন করার জায়গা।